এখানে আগা মানে এটা যে সৃষ্টির উদ্দেশ্যটা, এটা হচ্ছে মেনটেনেন্স। ঠাকুরের দেবে একটা কথা আছে, আমি মেনটেনেন্স ডিপার্টমেন্টের, ঠাকুরের একটা ঘরওয়ালা, বুঝতে পেরেছো? খুব ভালো দায়িত্ব, গুরুর দায়িত্ব, ঝাড়ু দেওয়া কাজ, ঠাকুরের কথা। মেনটেনেন্স মানে একটা জায়গা বাড়ি তৈরি হলো, ঠিক আছে? এবার বাড়িটা রক্ষণাবেক্ষণ, এই হচ্ছে কাজ। সুন্দর করে বাড়ি রক্ষণাবেক্ষণ হচ্ছে, বাথরুম রং টং করা, যারা আছে সবাই সুস্থ সুন্দর। এখন এই কোটি কোটি বছর ধরে এই দেবে যারা মহানরা কী করে, এদের খুব ঘরোয়া কিছু আলাপ আছে। 1 নভেম্বর 1984 আমরা সব ছিলাম, বলি মহানরা বিশাল বিশাল যারা গেছে তাদের কাজ কি, এই কে কোথায় জব করছে, তার করছে উদ্ধার টুদ্ধার, এই সেই আরও তারও মেনটেনেন্স। এখন এইটা কোটি কোটি যে সিস্টেমের মধ্যে পড়ে, সে ওই মেনটেনেন্সের মধ্যে চলে যায়। যে তুমি এখানে এসছো, এবার তুমি যখন যাবা খুব বিশাল বড় হয়ে যাবা, বিশাল। যে স্কুলে ভর্তি হয় সে ওই স্কুল থেকে পাশ করে, ওই একজন IAS অফিসার হলো, তারপর সে ওই শিক্ষা ব্যবস্থার উপর সে হস্তক্ষেপ করছে, শিক্ষার সিলেবাসটা কী হবে। সে কিন্তু একদিন ওই স্কুলেরই ছাত্র, সে এবার ওভারঅল ভারতবর্ষের শিক্ষার সিলেবাস কী হবে, পরীক্ষা কী হবে, পাস ফেল থাকবে কিনা, যারা বিচার করছে কারা, সব সেক্রেটারি লেভেলের লোক, মন্ত্রী লেভেলের, ওইখান থেকে বেরিয়ে তো প্রোডাক্ট থেকে বেরোচ্ছে, সেই প্রোডাক্টের মেনটেনেন্সের কাজ। একটা বাচ্চা হঠাৎ লাইন থেকে বাইরে বললো আদৌ পইরা লাভ কি? এই আদৌটা হচ্ছে শূন্যের সুর। আদৌ হচ্ছে কেন, আদৌ মেনটেনেন্সটা কেন, এটা খুব আদি ফাঁকার সুর। তো এইটা মেনটেন হতে 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 এই আকার মেনটেনেন্সের কাজে যেতে 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 সব টেকনিশিয়ানস তারা ওই আদিটা কোথাও, বুঝতে পেরেছো, আদিটা যেন হারিয়েই যাচ্ছে। এই বিশ্বের সাধনার যারা বড় বড় বেরিয়ে আসছে, সব ওই আদিটার মধ্যে আর থাকছে না। ঢুকেই চাকরি, ব্রিলিয়ান্ট ছাত্র, মহান মানে একটা ব্রিলিয়ান্ট ছাত্র। আর 18-16 বছরে ধরো 12 দিল, 18 বছরে দিল, BSc-তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, PhD করলো, IAS দিল, IAS 7-8 র্যাঙ্ক করলো, পর সে তো চান্স পাচ্ছে না। একটা ফিচকে হঠাৎ জিজ্ঞাসা করে বসলো, পইরা লাভই বা কি, মরতেই তো হইব। মৃত্যুটা যখন এখানে আছে, এই সৃষ্টির একটা আলটিমেট ক্যালামিটির দিকও আছে, সেটা নিয়ে ভাবতে চাইছে না। মৃত্যু আছে, তারপরেও তো কাজগুলো করে যাচ্ছে। এতে হয়েছে কি, মৃত্যুর চিন্তা মাথায় নেই আর, যতদিন থাকতে হবে কর্তব্য তাল ভরা একটা। কিন্তু ফাইনালিটির দিকে যাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি। এখানে যদি এইটুক এত কিছুর পরেও তো প্রকৃতি মৃত্যুটা দেখিয়ে দিয়েছে কেন? এটা তুমি এখানে প্রকৃতির গ্রন্থ পাঠ করো, এটা তুমি বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষেত্রে অ্যাডাপ্ট করে দেখতে পারো। তারও একটা যার শুরু আছে, আপাতত শুরু ঠাকুর বলছে অনাদি আদি অন্ত, তার একটা পরিণতির দিকে যেতে পারে। হ্যাঁ, ফাঁকার যদি মূল উদ্দেশ্য, এখন উদ্দেশ্যটা যতই দেখা হচ্ছে মেনটেনেন্সের দিক থেকে, ঠাকুর একটা খুব ডেঞ্জারাস ভাবনা এখানে রাখছে। উদ্দেশ্যটা বলছে যে বয়ের মতো, মানে ঝুড়ি, বট গাছের ঝুড়ির মতো সবাই চেতনা বেরিয়ে আসছে এই বোটানিক্যাল গার্ডেনের। একদিন হয়তো মূল কাণ্ডটা আর পাওয়া যাবে না, বুঝতে পারছো? ঝুড়ির উপর এতটা বড় এক্সপ্যানশন হয়ে যায়, সৃষ্টিটা ওইদিকে, তারপর ঝুড়ি, কিন্তু সেই টোটাল সিস্টেমটাও ধ্বংস হতে পারে, টোটাল সিস্টেমটাও শেষ হয়ে যেতে পারে। কিন্তু ওই যারা মেনটেনেন্স থেকে গেছে, তারা আদির ভাবনাটায় ওই মেনটেনেন্সই রয়ে গেল, বুঝতে পেরেছ? আদির আদৌ কেন ওই জন্য, এবং যত রকম ভাবনা, এই যে চড়ই ব্যতি, এই যে চলছে, আমাকে ছুটে যেতে হবে, ছুটে থাকলেই আমি এক্সিস্ট করবো, এটা আত্মার জিনের মধ্যে যেন এমবেডেড হয়ে গেছে। তো এগুলো তো সবই মেনটেনেন্সের ভাবনা। সুতরাং ওইটা শর্তটা যদি পরিপূরণ না হয়, কোনোদিন যদি গতি বন্ধ হয়, আমি আর এক্সিস্ট করি না, ওই ভয়ে কেউ থামছে না। কিন্তু যে ভাবনা থেকে যে ভাবনা থেকে তোমার ভাবনাটা এসছে, তোমাকে চলতেই হবে, সে ভাবনাটা থেকে আমি করছি কাউন্টার, পেবা পারো বাসান থেকে পেলান্দা তো তান্দাতি মাম, যে আমি বলছি এই ভাবনাটা তো আমার থেকে এসছে, তা আমাকেও তুমি ডিসঅনার করতে পারো না। আমি যদি তোমার ভাবনাটাকে সম্মান দিই, আমার ভাবনাটা সম্মান দিতে হবে।